এটাই আমার স্বামীর বাড়ি। এখন কি মূলত আপনার চাহিদা? আমি চাই আমি যেহেতু একবার একটা আমার সংসার ভাঙ্গি নিয়ে আসছে, সংসার ভাঙছে, আবার এখানে ওই আমার সতীনে নিজেই বিয়ে দিল ওর বাচ্চা হয় না জন্য। এখন আবার ওরাই বলতিছে বলে আমি বলে কি করছি, সেই জন্য এখন সংসার আমার এটা টাকা দিয়ে ভাঙাইতে চাচ্ছে। হ্যাঁ, আমার 50,000 টাকা কাবিন আমারে দিয়ে আমারে ভাঙাইতে চাচ্ছে। তো আমি চাচ্ছি আমি এখানে সংসার করবো। আমি যদি এখানে সংসার না করতে পারি আমি এখানে বিষ খাবো। আমি এখানে থাকবো, মানে আমি এখানে থাকবো। আমি দ্বিতীয়বার তৃতীয়বার আর বিয়ে করবো না। এলাকায় আমাকে মানুষ হাসি ঠাসা কত কি করছে। আমার বাপ মা বাড়িতে গেছে, বাড়িতে যা থাকতে পারেনি। আপনি রংপুর থেকে এখানে কে কে আসছেন? আমার মা, আমার দুলাভাই, আমার আব্বা, সবাই মিলে আসছেন। হ্যাঁ, আমি তো এতদিন গাজীপুরেই ছিলাম। ও আমার যে মোট কথা এখন মোট কথা স্বামীর দাবি আপনার? হ্যাঁ, আমি আমার স্বামীর দাবি। এখন আমার স্বামী বলে কি আমারে নাকি বলে ছাড়ি দিছে, তো সে আমার সাথে আর কথাও বলতিছে না, আমার সাথে দেখাও করতেছে না। সে যদি আমার ছাড়ি দেয় তাহলে 3 মাস পর্যন্ত তো সে আমার এখনো স্বামী আছে, তা আমি তার সাথে কথা বলতে পারি না। এখন আপনার তো আপন লোক ছিল আপনার সতীন। হ্যাঁ, সেই সতীনের সাথে দেখা হয়েছে? সতীনের সাথেও কথা বলে না। সতীন একটা লোকের সঙ্গে মেসেজে কথা বলতো, সে আবার ওই মেসেজ আমারে দিছে। তো বলতো যে আমি আমার সতীনকে অনেক ভালোবাসি, আমি তো ওরে চাই, কিন্তু আমার হাত পা বাঁধা, আমি তো ওর কাছে ওরা আনতে পারছি না। তো এখানে আবার আরেক সাংবাদিকের মাধ্যমে ওই গাজীপুরের সে বলছে যে সব কিছু করতেছে তার হচ্ছে শাশুড়ি, মামুনের শাশুড়ি। মামুনের ভয় দেখাইছে, মামুন যদি আপনাকে এখন নেয়, কাগজ উঠায় নেয়, তাহলে তার পরিবার আর মামুনের ক্ষতি হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন কি চান। তবে মামুন ছেলেটা ভালো, মামুন আমারে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আর আমি তৃতীয় বিয়ের কথা প্রশ্নই আসে না। আমি কয়বার বিয়ে করব? ওই মেয়ে আমারে বিয়ে দিয়ে নিয়ে আসছে, তাহলে আমি 50,000 টাকা দেই, বলেন ওই মেয়ের আরেকটা বিয়ে করতে? আপনার সতীন? হ্যাঁ, ও যদি আমার বিয়ে দিয়ে নিয়ে আসতে পারে, ও স্বামীর ভাগ দিতে পারে, তাহলে এখন আবার আমার ছাড়ানোর জন্য আমার একটা 50,000 টাকা বুদ্ধি করে কাবিন করছে, তাহলে সেই 50,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে ও ছাড়ি দেখ, ও দ্বিতীয় বিয়ে করুক, আমি কয়বার করবো? আমার বাচ্চা কাচ্চা সংসার সবকিছু গাড়ি নিচ দেয়, এখন আমার ভিতরে ঢুকতে দেয় না, আমার হাজবেন্ডের সাথে কথা বলতে দেয় না। আমি থানাতে জিডি করছি, মামলা করছি, ওরা বলে যে আপনারা এটা তো পারিবারিক সমস্যা, রাগারাগি হইতেই পারে, যেহেতু দুই সতীনে বিয়ে দিয়ে আনছে, আপনারা এলাকায় যান, যে বসেন, বসে এলাকার মানুষজন দিয়ে সমাধান করেন, সমাধান হবে, এটা কোনো ব্যাপার না। এখন লোকজন ধরছি, এখন কি বলে, এরা তো দরজা খুলে নেয়, ওরাই ভিতরে ডাকি নেয়, সতীনার ওই মামুনে কি বলে, আবার আসে, ওরা আমার বাপের কি বুঝায়, আবার ভিতরে যায়, আবার আসে, আমাকে ভিতরে ঢুকতেও দিতে না, আমার সাথে কথা বলতেও দিতে না। তো আপনার আগের সংসারটা আমার সতীন ভাঙছে, আমার সতীন আমার ওই আগের সংসারে আমার স্বামীর সাথে পরকীয়া করে ধরা পড়ছে। পরে আমার স্বামীর 16 বছরের সংসার ছিল, তখন আমি ওই সংসার ছাড়েই ভাঙ্গিয়ে আমি আমার বাপের বাড়ি চলে গেছিলাম। কে পরকীয়া করছিল? আমার সতীন। কার সাথে? আমার ওই আগের স্বামীর সাথে। ও আপনার আগের স্বামীর সঙ্গে পরকীয়া করে ধরা পড়ছিল। তারপরে আমি এটা তখন দেখছি, আমার মারধর করছে। পরে আমি বলছি আমি আমার স্বামীর সাথে থাকবো না, নিজ ইচ্ছায় থাকবো না, যেহেতু আমি 15 বছর ওর সাথে ছিলাম। এমন কি রূপ ওর মধ্যে দেখলো যে আমার স্বামী ওর কাছে গেল। যাই হোক, তোমাদের সাথে আমার কোনো অভিযোগ নাই, আমি বাচ্চা নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। পরে বাড়িওয়ালারা আমার বাপ মায়ের ডাকি দিয়ে পাঠাইছে। আমি আমার বাপ মায়ের কাছে আইসা আমার বাচ্চা কাচ্চা স্কুলে ভর্তি করাই দিছি। এর মধ্যে এই মানে আমার বড় সতীন আমারে বারবার খালি বলে যে তুমি আসো, তুমি এই কথা মামুনরে বলিও না, মামুন জানে না, আমি তোমার মামুনের সাথে বিয়ে দিব, আমার বাচ্চা হয় না, তোমার তো বাচ্চা হয়, তোমার বাচ্চা হইলে তোমারে সবাই ভালো রাখবে। মানে গল্পের মূল ঠাকুর আছে সতীন। তো আপনি কি এই মামুনের সাথে পরকীয়া করছিলেন? না, মামুনের সাথে আমার কয়েকদিন কথা হয়েছিল, হওয়ার পরে ওই মিম আমারে বলছিল, মানে আমার সতীন, ও কন্ট্যাক্ট করছিল, কন্ট্যাক্ট করার পরে বলছিল যে আমার হাজবেন্ড এরকম মেয়েদের সাথে কথাই বলে, হ্যাঁ, তুমি কথা বলিও না। আমি বলছিলাম ঠিক আছে, বলবো না। তো আপনার সতীনের নাম কি? মিম। কেউ করতো না, এটা তো আমি জানতেও পারতাম না, জানিও না। মানে ও আমার সাথে সম্পর্ক ছিল, ওই মিমের আমার সাথে সম্পর্ক ছিল। ওই যে যখন হচ্ছে মামুনের সাথে কথা বলাটা ও ধরছিল, ধরার পরে আমার নিষেধ করছিল যে কথা বলিও না, আমি বলছি বলবো না, ব্লক করছি। পরে মামুনও নাকি ওর পাটা ধরি মাপসাপ চাইছে, বলছে যে আচ্ছা আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না, সমাধান হয়েছে। হওয়ার পরে ও আবার বলে যে আপু আমার তো কেউ নাই, তুমি আমার বড় বোন হবা, তোমারে আমার ভালো লাগছে, তোমার সাথে আমি বন্ধুত্ব রাখতে চাই। তো ওর সাথে আমি কথা বলি, ও আমার সাথে কথা বলে, বলতে বলতে ও আমার হাজবেন্ডের আইডি দেয়, আবার আমার হাজবেন্ড আমার কথা শেষ করতে দেন। আপনার বাসা রংপুরে? রংপুর। হ্যাঁ। রংপুর থেকে কুষ্টিয়াতে এখানে আসছেন কেন? আমি কুষ্টিয়ায় আসছি, ওই যে আমার মেয়ে যে ঢাকায় চাকরি করতো, ওইখানে ওই ছেলের বউয়ের সাথে কেমন করে সম্পর্ক হয়েছে আমরা তো জানি না এলে কিছু। ওর আগে 2 ছেলে আছে, মেয়ের 2 ছেলে আছে, সংসার আছে, ভরা সংসার ছাড়িয়ে এই মেয়ে পালে নিয়ে আসছে। এই মেয়েকে কে পালিয়ে নিয়ে আসছে? এই মেয়ে আমার মেয়ে পালে আনছে। কোন মেয়ে? এই যে যার বাড়িতে এখন আসছি, মিম।
মিম। হ্যাঁ, ওর সতীন, আমার মেয়ের সতীন। ও মিমের হাজবেন্ডের নাম কি? মামুন। মামুন। মামুনের সাথে কি আপনার মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, কিভাবে হলো? ওই যে পালে নিয়ে আসলো, নিয়ে আসি টাকা পাঠাইছে, টাকা পাঠায় ওই জামাইকে আমার ডিপোজ দিয়ে তারপরে নিয়ে আসছে। মামুনি নিয়ে আসলো না মামুনের বউ? মামুনের বউয়ে নিয়ে আসছে। মামুনের বউ নিয়ে এসে মামুনের হ্যাঁ। সাথে বিয়ে দিয়েছে? হ্যাঁ, বিয়ে দিছে। এখন হঠাৎ করে আমি শুনি যে সংসার করবে না। আপনার মেয়ের আগে সংসার ছিল না? ছিল, ছেলে আছে দুইটা ছেলে? দুইটা ছেলে। মানে আপনার মেয়ের কি ডিভোর্স হয়েছিল আগে? না, হয় নাই। হয়নি? না, সেই স্বামী এখনো আছে? সেই স্বামী এরাই তো টাকা দিয়ে ডিভোর্স দিছে। এরাই মানে মামুন? হ্যাঁ, মামুনের বউ ও টাকা পাঠিয়ে দিছে, দিয়ে ওর ডিভোর্স দিয়ে পালে নিয়ে আসছে। আমরা জানি না, 7 মাস থেকে কোনো খবর ছিল না। তোমার যে তুমি লিখিত দিয়ে যাবা, আর আমার ছেলের জন্য কোনো কিছু না হয়। আর আগের বউ যেটা মিমের কথা বললো, যে ও লিখিত দিবে যেন আমার হচ্ছে সে ছেলের কোনো কিছু মানে না হয়। আপনি কি স্বামীকে ছাড়তে বলছিরা? না, তবে বলছে একসঙ্গেই থাকো, তোমরা মিলেমিশে থাকো, কিন্তু লিখিত দিবা যেন কোনো ক্ষতি হয় না আমার ছেলের। দুইজনে লিখিত দিবা, দুই বউয়ে। লিখিত দেওয়ার পর তৃতীয় পক্ষ যদি ওই মামুনকে ক্ষতি করে? এটা কে বলবে? এটা তো আমি বলছি যে এই যে যেভাবে মিমের ওরা আসে হুমকি টুমকি দিচ্ছে, আমি আমারটা লিখিত দিয়ে দিতে পারি। ওরা কারা? এই যে মিমের ভাই বা আমার বড় সতীনের হচ্ছে মা, ওরা এই যে দিয়ে গেল মোটরসাইকেল, বললো যে এখান থেকে বাইরে বের হও, মামুনদের কি করি সতীন কি বলছে? সতীন আমিরুল সতীন ওর সাথে কথা কি? না, আমি ব্যাগ নিয়ে আসো, বৃষ্টি পড়তেছে। দেখা হয়নি? তা আমি বলছি যে আমি লিখিত দিব, কিন্তু ওই পক্ষ থেকে যদি কিছু করে তাহলে তো আমি কিছু বলতে পারবো না। আপনার স্বামী তো আপনাকে ডিভোর্স দিয়েছে, এখন মেনে নিলে তো ডিভোর্স উদ্যোগ করতে হবে, এটাই তো বাধা। আবার কবুল পড়াইতে হবে। ওই যে ওরা যে বলছি, ওরা যা বলতেছে তাই। ডিভোর্স হয়েছে আপনি জানলেন কিভাবে? ও এখানে আসছিলাম একদিন, তখন হচ্ছে রাত্রে এখানে আসছিলাম, পরে আমার শাশুড়ি বলছিল তোমাদের ডিভোর্স হয়েছে, চলে যাও। আপনি জানেন না? না। তাহলে মোট কথা আপনি সংসার করতে চাচ্ছেন? হ্যাঁ, আমার স্বামী আমারে মাফ করে দিছে, মাইনে নিছে। আগে যে ডিভোর্স হয়েছিল সেটা সেটা সে তুলে নিবে, সেটা হয়নি। এটা কি মৌখিক ভাবে মেনে নিল না কিভাবে? মৌখিক ভাবে না, তো সবাই এখন এলাকার দশের মাধ্যমে 10 নিল। সবাই লিখিত দিল। এমনও তো হতে পারে যে এখন সাংবাদিক আসছে, সাংবাদিকের উপস্থিতি দেখে আপনাকে মেনে নিল, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ঝামেলা হবে, তখন এটা আমি তো বলতে পারি না। তাহলে আপনি কিভাবে মেনে নিলেন? কি সমাধান হলো একটু বলতেন? ওরা বললো যে হচ্ছে আমরা মানিয়েছি, বিয়ে করছে যেহেতু আমার ছেলে মাফ করে দিবে। তো মামুনও মাফ করে দিল, বললো যে নিয়ে সংসার করে খাবে। আর এরা আবার বললো যে তুমি সাদা কাগজে সই দাও, যদি আমার ছেলের কিছু হয় তার জন্য তুমি দায়ী থাকো। সাদা কাগজে সই দিয়েছেন? হ্যাঁ, পরে দিছি। সাদা কাগজে যদি ইচ্ছা মতো লিখে নেয়, ইচ্ছে মতো ওইটাই লাগবে। যদি আমার ছেলে আপনি মারা যায়, বুঝলেন কি করে যে ওনারা সাদা কাগজে কি আমি বাধা লিখবে? দিলাম যে এদের সাথে যোগাযোগ করি, তারপরে ওই যে ওদের ছেলে যদি মারা যায় তার দায় আমি থাকবো, এটা তা আমি বললাম না যে না, আমি দিলাম। সাদা কাগজে তো কিছুই লেখা নেই, পরবর্তীতে লিখবে, তো আপনি সাদা কাগজে সিগনেচার কেন দিলেন? ওই জিনিসটাই লিখে সেটা রাখতে তাহলে আপনি এদেরকে জিজ্ঞেস করেন, এটা আসলে আমি বুঝতে পারি না। ওই জিনিসটাই আপনি দিলেন কেন? তাহলে সমাধানটা কি হলো? ওরা বললো যে হইলো মানে আপনি যে আমার হাজবেন্ড এটাকে জিজ্ঞাসা করেন, কথা বলেন না। আপনার স্বামীকে মেনে নিয়েছে আপনাকে? হ্যাঁ, যে ও জিজ্ঞাসা করেন, ও তো কথা বলে নাই, এমনিতে হ্যাঁ, আমি বলছে মাফ বুঝি করে না, দিছে। ওনারা